যে আমি ট্যুরের দেখে ফোন করেছিলাম, আমি একাই থাকবো। একা মেয়েকে ভাড়া দেবেন না কেন? হ্যালো, জি আমি একাই থাকবো, আমি একটা স্কুলে পড়াই। জি না, আমার এখনো বিয়ে হয়নি। বাসা দেবেন না? আসসালামু আলাইকুম। আপনি আনন্দপাড় জুনিয়র স্কুলের টিচার না? জি। আমার মেয়ে আশা আপনাদের স্কুলেই পড়ে, যদিও আপনার ক্লাসে না, কিন্তু আমি স্কুলে আপনাকে কয়েকবার দেখেছি। ও আচ্ছা, আপাকে এদিকে কিছু খুঁজছিলেন? আমি এখানে বাসা খুঁজছিলাম, আমার বাসাটা অনেক দূরে তো, যাতায়াতে অনেক সময় চলে যায়, তাই ভাবছি কাছাকাছি চলে আসবো। এইখানে আপনি ভালো বাসায় পাবেন, তবে ভাড়াটা একটু বেশি লাগতে পারে। আমি তো বাবুর জন্য পুরো বাসা নিয়ে বসে আছি, ও দৌড়াদৌড়ি করে, একটা রুম খালি আছে, ভাবছি সাবলেট দিব। চলেন আপনাকে বাসা খুঁজে দিই। না না, আমার পুরো বাসা লাগবে না, আমার শুধু সাবলেটই লাগবে, একা মানুষ তো। ও মা, তাই নাকি? তাহলে তো ভালোই, আমার বাসাটা দেখে না। আপনার বাসায় লোকজন আছে না, সমস্যা হবে না? না না আপা, আমি আর আশা একাই থাকি, এই জন্য সাবলেটের কথা চিন্তা করছি। ওর বাবা তো বেশিরভাগ সময় ঢাকার বাইরেই থাকে। চলেন আপা, আপনার যদি সমস্যা না হয় তাহলে আমার বাসাটা আপনাকে দেখাই, আপনার পছন্দ হয় কিনা। ঠিক আছে আপা, ভালোই। তো বাসাতে তো আমি আর বাবুই থাকি, সারাটাক্ষণ একলা। আপনি আসলে না খুব ভালো হয়, আমি অ্যাটলিস্ট গল্প করার একটা মানুষ পাই। আপা বসেন। ভাড়াটা কেমন হতে পারে? ওর আব্বু সব মিলিয়ে 8,000 টাকা ঠিক করেছিল। 8,000 টাকা? আসলে আমার তো বাজেট নেই, 5-6 হাজারের মধ্যে হলে ভালো। ঠিক আছে আপা, আমি ওর বাবার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আপনি বসেন, আমি আসছি আপা। হ্যাঁ। আশা, খুব দুষ্টুমি হচ্ছে না? না না, হয়েছে? ও দুষ্টুমি করছেন, আমরা গল্প করছি। আপা একটু নাস্তা করলেন। আপনি এত কষ্ট করতে গেলেন কেন? ও মা, এই প্রথমবার আপনি আমার বাসায় এসেছেন। আশার বাবার সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে, আপনি উঠে পড়ে 6 করে দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আপনি? আচ্ছা আমার আমি জানতাম না যে এখানে উঠেছি। না, ঠিক আছে না, আমি আমি আসলে নিজের জানতাম না। তুমি কখন আসলে? আমি আরো ভাবলাম তোমার 20-25 মিনিট লেট হবে। ও আপা, আগে নিশ্চয় পরিচয় হয়েছে। উনি আশার বাবা, উনি হচ্ছে গিয়ে শায়লা আপা, আশাদের স্কুলের টিচার। এখানে উঠেছেন, আপনি থাকবেন। ভালো আছে? জি ভালো আছি। আচ্ছা, ওনাকে যে সাবজেক্ট দিলে মানে ওর সম্পর্কে সবকিছু ভালো করে জেনে দিয়েছে? উনি আশার স্কুলের টিচার, এর থেকে বেশি কি জানা লাগবে? বাহ, একটা মানুষ টিচার হলে কি তার সম্পর্কে সব জানা হয়ে যায়? আমি তো ভাড়া দেওয়ার আগে তোমার অনুমতি নিয়েছিলাম, কিন্তু ঠিকই তুমি অনুমতি দিয়েছো। না, আমি তো কিছু বলছি না, আমি শুনি। আচ্ছা জানো, এত সুন্দর একটা মহিলা কিছু না, এখনো বিয়ে করিনি। অদ্ভুত না? আপা, আপনি তো কিছুই নিলেন না, আরেকটা রোজ দেই। না না প্লিজ, আমি খেতে পারছি না। মা, রান্না ভালো হয়নি? খুব মজা হয়েছে। তুমিও তো কিছু খাচ্ছ না, তোমাকে একটা মাছ দেবো? না না, লাগলে নিয়ে নিবি। নাও, আও না মা। আচ্ছা তুমি কেন আশাকে কিছু বলো না? আচ্ছা খাও। আমি আন্টির হাতে খাবো। না মা, আন্টি আজকে সারাদিন বাইরে ছিল, আন্টি এখন রেস্ট নেবে। অসুবিধা নেই, আমি খাইয়ে দিচ্ছি। আন্টি তোমাকে মজা করে খাইয়ে দিচ্ছি। না আগে গল্প বলো। গল্প? আচ্ছা, এক দেশে ছিল এক রাজপুত্র, এক রাজকন্যা। রাজপুত্র আর রাজকন্যা একই সাথে লেখাপড়া করতো। একদিন রাজকন্যা খেতে গিয়ে দেখলো তার কাছে টাকা ভাঙতি নেই, অভাবে পদে পড়লো। সাথে সাথে রাজপুত্রটা তাকে হেল্প করলো টাকা দিয়ে। এখন রাজকন্যা না ওর দিকে তাকিয়ে আছে। রাজপুত্র বলল, তাকিয়ে থেকো না, কাল এসে টাকাটা ফেরত দিয়ে দিও। রাজকন্যা বলল ঠিক আছে। পরদিন রাজকন্যা এসে রাজপুত্রকে খুঁজতে থাকলো, পুরো ক্যান্টিন জুড়ে খুঁজতে থাকলো, কিন্তু রাজপুত্রের আর দেখা নেই। অনেক খুঁজেছিল। হ্যাঁ, অনেক খুঁজেছিল, কিন্তু রাজপুত্রকে আর পায় না। আর যেদিন পেলো সেদিন আবার রাজকন্যার কাছে টাকা নেই। এখন রাজপুত্র বলল, অসুবিধা নেই, তুমি কাল এসে আমাকে ট্রিট দেবে, মজার মজার খাবার খাওয়াবে। পরদিন রাজকন্যা সাজুগুজু করে রাজপুত্রের সাথে বেরিয়ে গেল। তারপর তারা অনেক মজার মজার খাবার খেলো, অনেক গল্প করলো। রাজকন্যা রাজপুত্রের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেল। তারপর রাজপুত্র কি করেছে জানো? রাজকন্যাকে সন্ধ্যায় বাসায় নামিয়ে দিল। রাজপুত্র তো অনেক ভালো। হ্যাঁ মা, রাজপুত্রটা অনেক ভালো। হ্যালো, কই তুমি? এই তো আমি একটু ব্যাংক থেকে বেরোলাম। না শোনো, আমি বের হচ্ছি, আর হচ্ছে গিয়ে শায়লাপাও বাসাতে নেই, আর ঘরের চাবি আমি নিচের ফ্ল্যাটে দিয়ে যাচ্ছি, তুমি নিয়ে ঢুকে যেও। আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে, আমি পরে ফোন দেবো না। হ্যাঁ, চা খাবে সারা? খাওয়া যায়, চা বানানো শিখে গেছো? একটু একটু পারি। কয় চামচ চিনি খাও? 1 চা চামচ, সেটাও ভুলে গেছো? সরি।
মতির মামার দোকানে 1 চামচ চিনি দিয়ে আমরা খেতাম দুজন। তোমার মনে আছে তুমি একবার শ্রীমঙ্গল গিয়েছিলে, সেখানকার বাগান থেকে তাজা চা পাতা নিয়ে এসেছিলে, নিজের জন্য না রেখে পুরোটাই আমাকে দিয়ে দিয়েছে। মনে আছে শালা, কিন্তু কিন্তু তোমার সাথে যেভাবে আমার বাসায় দেখা হয়ে যাবে ভাবিনি কখনো। তুমি পালিয়ে চলে গিয়েছিলে, অথচ প্রকৃতি কখন কাকে কার সামনে মুখোমুখি দাঁড় করিয়ে দেয় কেউ জানে না। বাঘের মুখে শিকার করেছে তাই না? ভয় পাচ্ছ? না, সমুদ্র পেতেছে শয্যা আর শিশিরে কিসের ভয়। এক বাসাতে যখন আছি আর ভয় পেয়ে কি হবে? বাহ, বেশ ভালো বলেছ। কেন পালিয়েছিলে? সবগুলো প্যাকেট করেছেন? আসলে আসলে এটার কোনো উত্তর নেই আমার কাছে। আর সত্যিটা বললে তুমি কষ্ট পাবে। যে কষ্ট বয়ে বেড়াচ্ছি এর চেয়ে বড় কষ্ট আমার কাছে আর নাই। আমার কিছু করার ছিল না সারা। যে শনিবার তোমার কাছে আমার যাওয়ার কথা, তার আগের দিন মানে শুক্রবার আমার মা তিশাকে নিয়ে ঢাকা চলে আসে। তিশার বাবা প্রচন্ড অসুস্থ অবস্থায় মারা যায় তার আগের সপ্তাহে। আমার মা তিশার দায়িত্ব নিচ্ছিল, তাকে বিয়ে করতে হয় আমার। ওটা যে কেমন একটা পরিস্থিতি ছিল আমি তোমাকে বোঝাতে পারবো না। এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিটা আমি এড়াতে পারিনি। আর তিশা সম্পর্কে আমার মাও তো মনে হয়। তাই বলে তুমি আমাকে কিছু জানাবে না? কি হতো? আমি কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াতাম? এটা মানুষ কখন তার ভালোবাসার মানুষের কাছে নিজেকে লুকিয়ে রাখে, বুঝতে পারো? তিশা কদিন আগে বলছিল মানুষ যাকে মন থেকে চায় সৃষ্টিকর্তা নাকি তাকে পাইয়ে দেন। তাহলে আমাকে কেন না পাইয়ে রাখলেন? আমি কি তোমাকে মন থেকে চাইনি? আসলেই চলে যাচ্ছেন? জি আপা, স্কুল থেকে আমাকে ধানমন্ডিতে ট্রান্সফার করে দিয়েছে, তাই এখানে থাকা সম্ভব না। মাত্রই তো উঠলেন, কয়েকটা দিন হলো, আর এখনই চলে যাচ্ছেন? থাকলাম তো, আপনার সাথে থেকে খুব ভালো লাগলো। আপনাদের আন্তরিকতা কখনোই ভুলবো না। আশাকে খুব মিস করবো। আপা, আপনি কিন্তু মাঝে মাঝেই আসবেন। হ্যাঁ, আসবো, অবশ্যই আসবো। ভালো থাকবেন আপা, আসি। চলো।